আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকেই ০-১-এর খেলা বেস বেস রূপান্তরের মেলা সিরিজের পর্ব ২-এ স্বাগত। এই পর্বে আমরা আলোচনা করব আরেকটি ইন্টারেস্টিং বোর্ডের কোশ্চেন, সেটি হচ্ছে রাজশাহী বোর্ড ২০১৯ সালে আসা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাই কৃষ্টি, পিয়াল ও মুক্তি সহপাঠীর বিবাহ উপলক্ষে যথাক্রমে 5G7 যেটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, 750 যেটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা এবং 990 যেটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা টাকা দিয়ে উপহার সামগ্রী কিনলো। এখন আমাদের কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে আমাদের কৃষ্টি ও পিয়ালের উপহার সামগ্রীর মূল্যকে যথাক্রমে, অর্থাৎ কৃষ্টির মূল্য ছিল হেক্সাডেসিমেল, এই হেক্সাডেসিমেলকে কোথায় নিতে বলছে? বাইনারিতে কনভার্ট করতে বলছে। এবং পিয়ালের যে মূল্যটা সেটা ছিল অক্টালে, অক্টালে কোথায় কনভার্ট করতে বলছে? হেক্সাডেসিমেলে কনভার্ট করতে বলছে। অর্থাৎ আমরা শিখবো হচ্ছে কি, আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে এবং অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি, সেই জিনিসটা। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই। ঠিক আছে, তাহলে আমরা যদি কৃষ্টির উপহার সামগ্রীর মূল্যটা যদি একটু করে লিখি, কৃষ্টির উপহার সামগ্রীর মূল্য, কৃষ্টির উপহার সামগ্রীর মূল্যটা কি আমরা একটু লিখে ফেলি। আমরা লিখতে পারি হচ্ছে কৃষ্টির উপহার সামগ্রীর মূল্য হচ্ছে 5D7। এটা হচ্ছে একটা কি সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা। তোমরা মনে রাখবা কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করার জন্য অবশ্যই তোমাদের একটা কোড মনে রাখতে হবে। এখন কোশ্চেন আসছে ভাই কি কোড? কোডটা হচ্ছে এটা, একদম সহজ একটা কোড। প্রথমে তুমি 1 দিবা, 1 এর দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ কত? 4, 4 দ্বিগুণ কত? 8। এই কোডটা তোমার লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা লিখলাম। এখন এই কোডের তুমি কোথায় কোথায় 1 বসাইলে তুমি যে সংখ্যাটা চাও সেটা পাবা, সেইখানে সেখানে তুমি কি বসে দিবা? 1। বাকি যে ঘরগুলো খালি থাকবে সেখানে কি বসে দিবা? 0। যেমন আমি চাচ্ছি 5, 5 কিভাবে পাইতে পারি? তুমি বলতে পারো এখানে 4 এর সাথে 1 যোগ করলে যোগফল কত আসবে? 5 আসবে। হ্যাঁ, যোগ করলাম, বাকি দুইটা ঘর খালি, এই একটা ঘর, এই একটা ঘর, তাহলে দুইটা ঘরে কি দিবা? 0 দিবা, দিয়ে দিলাম। ডি, ডি এর মান কত ভাইয়া? এখানে তো এই এবিসি কিছু নাই, তাহলে ডি কিভাবে পাবো? তুমি একটু মনে রাখবা, সেটা হচ্ছে হেক্সাডেসিমেলের ডি, যেটা ডেসিমেলে কি কাকে রিপ্রেজেন্ট করে? 13 কে রিপ্রেজেন্ট করে। ডেসিমেলে কাকে রিপ্রেজেন্ট করবে? 13 কে রিপ্রেজেন্ট করবে। ওকে, তাহলে চলো আমরা 13 কিভাবে পাই? আমরা পাই 8 এর সাথে যদি 4 যোগ করি যোগফল হয় 12, 12 এর সাথে যদি 1 যোগ করি তাহলে যোগফল কত হয়? 13। একটা বিট খালি ভাই, এখন কি করব? এই একটা বিটে 0 বসাই দিবা, তাহলে বসে দিলাম 0। তার মানে এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে ডি। এখন 7 কিভাবে পাবো? 7 হচ্ছে 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে কত হবে? 7 হবে। বাকি একটা ঘর খালি, কি বসাবো? 0 বসাবো। তার মানে এই যে জিনিসটা আছে এটাকে আমরা যদি করি তাহলে কি পাবো? 0 1 0 0, তারপরটা হচ্ছে কি 1 1 0 1, তারপরটা কি 0 1 1 1। এইটাই হচ্ছে আমাদের যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে তুমি বাইনারিতে কনভার্ট করার একটা নিয়ম। দেখো এটা করলেই তুমি পেয়ে যাবা, পূর্ণ নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে, এখন আমরা নেক্সট কোশ্চেনটা আসি। পিয়ালের যে মূল্যটা আছে, পিয়ালের মূল্যটা কিসে তো আছে? অক্টালে। এই অক্টালটাকে কোথায় নিতে হবে? আমাদের হেক্সাডেসিমেলে নিতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা লিখে ফেলি পিয়ালের উপহার সামগ্রীর মূল্য, পিয়ালের উপহার সামগ্রীর মূল্য। তাহলে পিয়ালের উপহার সামগ্রীর মূল্য কত? দেওয়া আছে হচ্ছে 750, যেটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। দেখো একটা অক্টাল নাম্বারকে তুমি যদি হেক্সাডেসিমেলে কনভার্ট করতে যাও, সেই জন্য তোমার কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এইরকম, প্রথমে তোমার একটা সংখ্যা আছে, ঠিক আছে, অক্টাল সংখ্যাকে, অক্টাল সংখ্যাকে তুমি যদি কি করতে যাও? হেক্সাডেসিমেলে কনভার্ট করতে যাও, সর্বপ্রথম কাজ সেটা অক্টাল সংখ্যাকে তোমার বাইনারিতে কনভার্ট করতে হবে। কোথায় কনভার্ট করতে হবে? বাইনারিতে। তারপরে যে বাইনারি সংখ্যা পাবা সেটাকে তোমার কোথায় কনভার্ট করতে হবে? হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। এইটাই হচ্ছে নিয়মটা। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের সেই নিয়মটা। অর্থাৎ যে কোনো অক্টাল সংখ্যাকে তুমি যদি হেক্সাডেসিমেলে নিতে যাও তখন কি করতে হবে? আগে অক্টালটাকে বাইনারিতে নিতে হবে, তারপরে বাইনারিকে কোথায় নিতে হবে? হেক্সাডেসিমেল। ঠিক সেম ভাবে আমার যদি কোনো সংখ্যা হেক্সাডেসিমেলে দেওয়া থাকে সেটাকে যদি অক্টালে করতে বলে, জাস্ট খালি কি করে দিব? উল্টাই দিব। অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যাকে আগে কি করব? বাইনারিতে কনভার্ট করব। এই একটু শিখে ফেললাম। তারপরে বাইনারি যে সংখ্যাটা আছে সেটাকে কি করব? অক্টালে কনভার্ট করব। এটাও আমরা শিখে ফেলবো কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, তাহলে চলো আমরা আগে কি করি? অক্টালকে বাইনারিতে কনভার্ট করা শিখি। আমরা তো হেক্সাডেসিমেলকে বাইনারিতে কনভার্ট করা তো শিখে ফেলছি, এখন অক্টালকে বাইনারিতে কনভার্ট করার জন্য তুমি জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, একটা কোড মনে রাখতে হবে। কোডটা কি? কোডটা হচ্ছে প্রথমে তুমি দিবা 1, 1 এর ঠিক দ্বিগুণ কত? 2,
2 এর ঠিক দ্বিগুণ, তার মানে কত দিতে হবে 4। এই একটা 3 বিটের একটা কোড কি করতে হবে মনে রাখতে হবে। এখানে কয় বিট ছিল 4টা বিট। হেক্সাডেসিমালকে বাইনারিতে নেওয়ার জন্য 4 বিটের একটা কোড, আর অক্টালকে বাইনারিতে নেওয়ার জন্য কয় বিটের একটা কোড মনে রাখবা 3 বিটের। এখন আমাদের কত মিলাতে হবে 7। 7 কিভাবে পাই? 7 পাই হচ্ছে 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7, 7 পেয়ে গেলাম। 5 কিভাবে পাবো? 5 পাবো হচ্ছে 4 এর সাথে 1 যোগ করলে 5, বাকি একটা করে খালি একটা করে কি দিব 0। 0 0 কিভাবে পাবো? কারণ নিচে 1 না দিলেও হবে, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা 0 দিতে হবে। তার মানে এই জিনিসটা কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে এরকম 1 1 1, তারপরটা কি দাঁড়ালো 1 0 1, তারপরটা কি 0 এর জন্য হচ্ছে 3টা 0 এখানে বসে যাবে। এই যে জিনিসটা এটা হচ্ছে এটা। তাহলে মাঝে মধ্যে যদি পরীক্ষায় যদি এরকম আসে এই সংখ্যাটাকে যদি বাইনারিতে কনভার্ট করতে বলে, আশা করি তোমরা করতে পারবে। এখন তাহলে বাইনারি তো কনভার্ট হয়ে গেছে, এখন কাজ কি? হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। তাহলে হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য আমি কি করতে পারি? একটা কাজ করব। কি কাজ? কাজটা হচ্ছে আমার যখন অর্থাৎ কি শুধুমাত্র যদি পূর্ণাংশ থাকে, তাহলে পূর্ণাংশ থেকে আমি বাম দিকে কি করব 4টা করে বিট করে ডাক দিব। হেক্সাডেসিমালের জন্য বাম দিকে কয়টা বিট করে ডাক দিব? 4টা বিট। কারণ কি হেক্সাডেসিমাল আমার কোডটা কয় বিটের ছিল? 4 বিটের একটা কোড থাকে, ঠিক আছে? তাহলে 4টা বিট যদি ডাক দিই দেখো তো কয়টা বিট? এইখানে 4টা বিট ডাক দিছি, এই 4টা বিট। তারপর এখান থেকে যদি 4টা বিট ডাক দিই দেখো তো কয় বিট? এইখানে হয়ে গেছে কি 4টা বিট। ওফ, একটাকে আলাদা পাচ্ছি। ওকে, কি করতে হবে আমাদের? একটু কষ্ট করে 4 বিট একটু কি করতে হবে? সাজাই দিতে হবে, ঠিক আছে? কিভাবে সাজাইতে পারি? আমরা তো জানি, দেখো 1 বলা যে কথা, 0 1 বলা কিন্তু সেম কথা। অর্থাৎ 1 এর সামনে তুমি যতগুলো শূন্য দাও না কেন, মানের কি চেঞ্জ হবে? মানের কিন্তু চেঞ্জ হবে না। তার মানে আমি চাইলে এইখানে 1 এর সামনে কিছু শূন্য অ্যাড করতে পারি। কয়টা বিট কম আছে? 3টা বিট কম আছে। এই জন্য আমি কি করব? 3টা শূন্য আগে সামনে দিব, এই 0 0 0, এই 3টা বিট আগে কি করলাম? সামনে দিয়ে দিলাম। তারপরে এখানে যে 1টা আছে, এই 1টাকে আমি কি করলাম? বসিয়ে দিলাম। এই তারপর এখন এইটাকে একটু সাজাই দিই। 3টা 1 0 আছে, এই 3টা 1 0 দিই, এই 3টা 1, তারপর কি দিতে হবে? একটা 0 দিতে হবে, দিলাম। তারপরে এখানে কি আছে আমাদের? সেই 1 0 0 0। এইটা এইটা এবং এইটা দুইটা কিন্তু মান সেম, কোনো চেঞ্জ করি না। জাস্ট খালি কি করছি? সামনে 3টা শূন্য এক্সট্রা লাগাইছি। কেন লাগাইছি? কারণ হচ্ছে আমার 4টা বিট করে দরকার, ঠিক আছে? বাইনারিকে তুমি যদি তখন হেক্সাডেসিমাল নিতে চাবা, তখন তোমার কি করতে হবে? 4টা বিট করে দাগ দিতে হবে। পূর্ণাংশের ক্ষেত্রে কোন দিক থেকে দাগ হবে? বাম দিকে আসতে থাকবে। ভগ্নাংশের ক্ষেত্রে কোন দিকে যাবে? ডান দিকে 4টা বিট করে কি করতে থাকবা? দাগ দিতে থাকবা, ঠিক আছে? পূর্ণাংশের ক্ষেত্রে যদি 4 বিট না মিলে তখন কি করবা? বাম দিকে অর্থাৎ সামনে তুমি কি করবা? শূন্য লাগিয়ে দিবা। ভগ্নাংশের ক্ষেত্রে যদি না মিলে তাহলে কোন দিকে শূন্য বসাবা? পিছনের দিকে কি করতে থাকবা? শূন্য বসাতে থাকবা। আচ্ছা, তারপর এখন কাজ কি? এটা একটা 4 বিট, এটা একটা 4 বিট, এটা একটা 4 বিট। এখন এই যে 4 বিটটা পাইলাম, এই 4 বিটটাকে একটা কোডের ভিতর বসাইতে হবে। কোন কোড? এই কোডটার ভিতরে কি করব? আমি 4 বিটটা বসাই দিব। দেখো আমি একটু করে এই কোডটার ভিতর যদি 4 বিটটাকে বসাই দিই কি কি হয় দেখো তো। এই কোডে প্রথম আছে 3টা 0, তারপরে 1। দেখো একটা 0, দুইটা 0, 3টা 0, তারপরে কি দিব? 1 দিব। দেখো তো আমি বলছিলাম যার নিচে 1 থাকে তুমি শুধুমাত্র সেগুলো যোগ করবা। দেখো তো কার নিচে 1 আছে? শুধুমাত্র 1 এর নিচে 1 আছে, তার মানে এইটার ভ্যালুটা কিন্তু 1। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে 3টা 1 0, তাহলে আমি দিই একটা 1, দুইটা 1, 3টা 1, আর একটা হচ্ছে কত 0। তাহলে এখন যদি এগুলো যোগ করি কার কার নিচে 1 আছে? দেখো তো 8 এর নিচে 1, 4 এর নিচে 1, 2 এর নিচে 1। তাহলে 8 এর সাথে 4 যোগ করলে যোগফল কত হয়? 12। 12 এর সাথে 2 যোগ করলে যোগফল কত হয়? 14। হাই আল্লাহ, হেক্সাডেসিমেলে 14 বলে কিছু নাই। হেক্সাডেসিমেলে 14 এর পরিবর্তে আমরা কি লিখে থাকি? আমরা লিখে থাকি ই কে। তাহলে এটার মানটা হচ্ছে কি মূলত ই কে রিপ্রেজেন্ট করে। আর এটা মান আছে কত? 1000। আমি একটু উপরে করে লিখলাম 1000। তাহলে এটার মান কি? দেখো তো কার নিচে 1 আছে? শুধুমাত্র 8 এর নিচে, তার মানে এটার মানটা কত? 8। তার মানে পুরো মানটা কি দাঁড়ালো? 1E8। অর্থাৎ এই যে ভ্যালুটা আছে এইটার হেক্সাডেসিমাল মানটা হচ্ছে কত? 1E8। এটাই হচ্ছে আমাদের সেই আনসারটা। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারলা, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করলাম আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার আছে। এখন যদি তোমাকে বলতো ঠিক সেম ভাবে হেক্সাডেসিমালকে বাইনারি অর্থাৎ অক্টালে কনভার্ট করো, তাহলে প্রথমে হেক্সাডেসিমালকে বাইনারি করবা, বাইনারিকে কি করতে হবে? অক্টাল করতে হবে, ঠিক আছে? বাইনারিকে অক্টাল করার জন্য জাস্ট একটা কাজ, যেমন এখানে কি 4টা বিট করে দাগ দিছি না, ওইখানে জাস্ট 3টা বিট করে দাগ দিব। কারণ কি? কারণটা দেখো তো, এখানে আমরা যখন অক্টালকে বাইনারি দিছি তখন 3 বিটের কোড নিয়ে কাজ করছি না, এইজন্য আমি কি করব? 3টা বিট করে কাজ করব। তারপরে বিটটা জাস্ট এখানে কি করব? বসাই দিব। বসাই দিলে আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে? আশা করি এই রকম আরেকটা ম্যাথ আছে, সম্ভবত হচ্ছে সিলেট বোর্ড না হলে হচ্ছে চট্টগ্রাম বোর্ডে এরকম একটা ম্যাথ আছে। সেই বোর্ডের দুইটার ম্যাথগুলো আশা করি তোমরা নিজেরাই করে ফেলবা, ঠিক আছে? তোমাদের বাড়ির কাজ থাকবে। আর ভিডিওটার অর্থাৎ কমেন্ট সেকশনে একটা আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা সেই প্রশ্নটার আনসারটা
দ্রুত করে কি করবা কমেন্টে জানিয়ে দিবা। ওকে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ আমরা কিন্তু তৃতীয় অধ্যায়ের উপর প্রথম অংশের উপর আসা সকল সিকিউ কোশ্চেনের টাইপ ভিত্তিক কি করতেছি এখানে আলোচনা করতেছি, যেখানে আমরা প্রত্যেকটা সিকিউ তোমাদের কি করব ধরে ধরে বুঝিয়ে দিব, সাথে সাথে তোমাদেরও কিছু কাজ দিব যাতে তোমরা কি করতে পারো জিনিসগুলো করে প্র্যাকটিস করতে পারো। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সকলকে।